আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের দেশ নিয়ে নিউজটা দেখেন। আমাদের এই দেশটা 54-55 কোট আনকোট যে স্বাধীন হয়ে গেছে, এখনো আমরা একটা নির্বাচনের নিয়মই ঠিক করতে পারলাম না। একটা পার্টি আইয়া ওনারা কইরা করার পরে দেশ মানে চালানোর পরে 5 বছর পরে যে আবারও কিভাবে ইলেকশন হইব, কিভাবে ক্ষমতা হস্তান্তর করব, তত্ত্বাবধায়ক আন্ডারে হবে না, নিজেরই করবে, এই আলোয় এখনো আমাদের হইল না। আর পৃথিবীর অন্য অন্য দেশ মানে দেখেন কোথায় হয়ে গেছে। আমাদের পার্শ্ববর্তী ভারতের কথাই ভাবেন প্রিয় দর্শক, ইলেকশন হয় 2 মাস, 2.5 মাস, 3 মাস পরে গণনা করে, কারো কোনো অভিযোগ নাই। আর দেখেনি যে আমাদের মানে দেশ এখন কি শুরু করছে। কিছু পার্টিরা চায় পিয়ার হবে, কিছু চায় যে পিয়ার হবে না। কেউ চায় উচ্চ কক্ষে হবে, কেউ চায় নিম্ন কক্ষে হবে, কেউ চায় যে দোনো কক্ষেই হবে, আবার কেউ চায় যে বড় একটা পার্টি চায় কোনো কক্ষেই নির্বাচন মানে হবে না। তো এইভাবে যদি এরকম একটা গরিব দেশ, একটা দেশ এইভাবে যদি এরা নিজেরা এই অবস্থায় থাকে, তাহলে তো দেশের উন্নতি হবে না। এবং আমাদের যে ভালো চায় না, যে আমাদের কিছু রাষ্ট্র তো আছে যারা আমাদের মানে পিছনে করে থাকে, আমাদের দেশে অন্য কোনো করতে চায়, মানে শাসন প্রতিষ্ঠা করতে চায়, ওই সমস্ত মানে শক্তি তো আরো উজ্জীবিত হয়ে উঠবে। প্রিয় মানে দর্শক, এই পিয়ার নিয়ে এই সমস্ত মানে ব্যাপার নিয়ে নিউজটা, এই নিউজের আগে এই কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যে আর কতদিন, আর কত রক্ত মানে দিবে 69, 70, 71, 90, হেয়ার পরে আপনার এই যে 2007 না 8 এরকম, তারপরে যে 24শে জুলাই গণঅভ্যুত্থান, আর কত করবে মানে মানে দর্শক। এখনো যদি রাজনীতিবিদরা ঠান্ডা মাথায় হইয়া ওনারা একত্রিত হইয়া না কিছু করে, তাহলে কেমনি কি হবে। পিয়ার নিয়ে গণভোট চায় জামায়াত। সংসদ নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতিতে নির্বাচন না দিলে আরেকটি ফেসিবাদী সরকার হবে বলে মন্তব্য করছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ সময় তিনি পিয়ার নিয়ে গণভোটের দাবি করেন। বৃহস্পতিবার বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গোলাম পরওয়ার এসব কথা বলেন। গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ নির্বাচনের আগে সাংবিধানিক ভিত্তি দিতে হবে। সরকার প্রধানকে বলবো, আপনি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন করুন। বাংলাদেশের মানুষ আরেকটি হাসিনা জন্ম নিতে দেবে না, আরেকটি ফেসিবাদ জন্ম নিতে দেবে না। পিয়ার পদ্ধতিতে নির্বাচন না দিলে আবার আরেকটি ফেসিবাদ সরকার হলে মন্তব্য করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, পিয়ার মানতে হবে। জরিপ বলেছে 70% লোক পিয়ারের পক্ষে। কমিশনে 31টি দলের 25টি দল পিয়ারের পক্ষে। আপনারা বলছেন পিয়ার খায় না, মাথায় দেয়। আপনারা বলছেন যে দেশের লোকেরা ইভিএম বোঝে না, তারা পিয়ারও বোঝে না। কোনো রাজনৈতিক দুঃখিত ব্যক্তিত্ব সম্পন্ন লোকেরা বলতে পারে না, আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, গণভোট দিন। জনগণ পিয়ারের পক্ষে আছে কি বিপক্ষে আছে দেখবেন। তিনি আরো বলেন, জনগণ যদি পিয়ার মানে তো আপনাদেরকেও মানতে হবে, আর জনগণ যদি বিপক্ষে যায় আমরা জামায়াতে ইসলামী তা মেনে নিব। কিন্তু কেন আপনারা গণভোট ভয় পাচ্ছেন কেন? পিয়ারের মধ্য দিয়ে যদি সকল অংশীদারিত্বের ভিত্তিতে পেশি শক্তি কালো টাকা মুক্ত কোয়ালিটি পার্লামেন্ট হয়ে একটি সুন্দর সরকার গঠন হয়, তাহলে মেজরিটি নিয়ে আরেকটি সরকার ফেসিবাদী হয়ে উঠতে পারবে না। তো প্রিয় দর্শক, আমার ব্যক্তিগত অবজারভেশন, আমিও মনে করি যে সরকার গণভোট দিয়ে দেখতে পারে।
যদি জনগণ চায় হবে, জনগণ না চায় হবে না। এই যে আমরা দেখি উন্নত দেশগুলো, এই যে ব্রিটেনে তারা ইউরোপীয় ইউনিয়নের থেকে ভাগ হওয়ার মানে সেপারেট হওয়ার জন্য, যাকে ব্রেক্সিট বলা চলে, তারা দুইবার পিয়ার প্রদান পিয়ার ওই যে মানে গণভোট মানে দিল, জনগণ চাইলো মানে কইরা ফেলাইলো। আমিও মনে করি যদি সাধ্য হয় সরকারের তাহলে গণভোট দিয়া দেখ। তার কারণ এইটুকু হলো তো ঠিক যে একটা নিয়ম নীতি, কিছু একটা সংস্কার কিংবা কিছু একটা নিয়ম নীতি কইরা তো করতে হইব। তা না হলে তো মানে দেখা গেল যদি সে আগের মতোই হয়। তার কারণ 91 সালে, ওই সময় আমরা অনেক ছোট ছিলাম, বুঝি না হয়তো, ওই সময় বলে নাকি একটা তিন দলীয় রূপরেখা হয়, মানে 3 জোটের একটা রূপরেখা হয়েছিল, ওইটা কেউই মানে নাই। তো সেইটাই প্রিয় দর্শক, এখন আমরা আশা করব যে রাজনৈতিক দলগুলো ওনারা দেশের ভালো মন্দ বিবেচনা করে, ওনারা মনে করেন বুঝ পরামর্শ করে আলাপ আলোচনায় বসে কোনো আন্দোলন না করে আলাপ আলোচনায় বসে সুন্দর নিয়ম নীতি করে, যদি কোনো আইন কানুন মানে করতে হয় কিংবা কোনো করতে হয় মানে, তাহলে এটা ওনারা করবে এবং একটা শান্তিপূর্ণ নির্বাচন হবে, এটাই আমরা চাই। প্রিয় দর্শক, আপনাদের এই ব্যাপারে কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমাদের মেম্বারশিপ হয়ে থাকবেন। আল্লাহ হাফেজ।